নতুন অসুস্থ শুনে হাসপাতালে ছুটে এলো কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে স্বতন্ত্র অজ্ঞান হারিয়ে ফেলেছে। তখনই স্বতন্ত্র কলিগ বলে, ওর তো দেখছি অনেক ক্রিটিক্যাল অবস্থা, এ তো জ্ঞান হারিয়ে ফেললো, এখন কি হবে? তখন আরেকজন কলিগ বলে, এখনই ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, ওর অবস্থা তো আস্তে আস্তে খারাপ হচ্ছে। তখন স্টুডেন্টরা বলে, হ্যাঁ হ্যাঁ, এখনই অ্যাম্বুলেন্স ডাকতে হবে, আমি যাচ্ছি, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। ঠিক তখনই স্বতন্ত্র জ্ঞান ফিরে আসে। তখন একজন কলিগ বলে, এই তো স্বতন্ত্র জ্ঞান ফিরেছে। তখন স্টুডেন্টরা বলে, স্যার আপনি ঠিক আছেন স্যার? স্যার তখনই স্বতন্ত্র বলে, আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভেবো না। তখনই একটা স্টুডেন্ট বলে, স্যার আপনার বাড়ি থেকে ফোন আসছে, তাকে কি আমরা বলবো যে আপনি অসুস্থ? তখন স্বতন্ত্র বলে, কে ফোন করেছে? তখন মেয়েটা বলে, বৌঠান। তখনই স্বতন্ত্র বলে, না না, একদম বলার দরকার নেই, ওর আজকে একটা বিশেষ দিন, অ্যাওয়ার্ড নেওয়ার দিন, বললে ও সবকিছু ফেলে এখানে ছুটে চলে আসবে। ওইদিকে দেখা যাবে কমলিনীর মা বাবা দাদা এসে ফাংশনের ওখানে দাঁড়িয়ে আছে। তখন কমলিনীর মা বলে, বুড়িটার আজকে এত দেরি হচ্ছে কেন? ও শাশুড়ি মা না সব সময় সব জায়গায় আগে এসে দাঁড়িয়ে থাকে, আর আজকে আজকে মেয়েটা অ্যাওয়ার্ড পাবে বলে আজকে এরকম দেরি করে আসছে, তাই তো? মেয়েটার কোনোদিনও কোনো ভালো দেখতে পেল না, আর মেয়েটাকে এমন ভাবে আঁকড়ে ধরে আছে না, যে মেয়েটা কোনো দিক করতেই পারছে না। তখনই কমলিনী দাদা বলে, আচ্ছা মা, বাদ দাও না এসব কথা, কেন এসব কথা বলছো বলো তো? তোমার মেয়ে, তোমার মেয়েও তো তাকে বড্ড ভালোবাসে, আর সেও সেও বুড়িকে বড্ড ভালোবাসে, বুঝতে পেরেছো? তাই ওরা যদি একসঙ্গে থাকতে চায়, তাতে সমস্যা কি? তখন কমলিনীর মা বলে, হ্যাঁ, কেমন ভালোবাসা সেটা তো জানি, কি এমন ভালোবাসে, আমার মেয়েটাকে সব সময় ওই নিয়ম আচারেই বেঁধে রাখলো, মেয়েটার জীবনটা পুরো শেষ করে দিল। আর হয়েছে ওই যে বড় ছেলে আর বড় ছেলের বউ, তাও তো বউটা গেছে, একদম ভালো হয়েছে। ওইদিকে দেখা যাবে বর্ষার বাবা বলে, এবার এবার দেখো, ওই কথাগুলো বলে কি আর কোনো লাভ আছে? এখন বলে কি হবে বৌদি? তখনই বর্ষা জেঠি বলে, বলবো না, বলবো তো, এই কথাগুলো বলেই বর্ষাকে ওই বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। কারণ নিজেদের নিজেদের এত সমস্যা, তারপরেও আবার মেয়েটার বিয়ের আগে কি করেছে না করেছে সেগুলো নিয়ে মেয়েটাকে পাঠিয়ে দিল। না, সেটা তো আমরা সহ্য করব না, একদম সহ্য করব না। তখন বর্ষার মা বলে, তার উপর আবার চাকরিও নেই, এখন এখন এত তেজ কিসের? তখন বর্ষা বলে, তাই তো, দেখো না, ওর তো চাকরিও নেই। আমি কি জানতাম নাকি বিয়ের আগে যে ওর চাকরি থাকবে না? তাহলে কি আমি বিয়েটা করতাম? তারপরেও ও চাকরি নেই, আমি তো অ্যাডজাস্ট করে নিচ্ছি। অষ্টমঙ্গলাটা পর্যন্ত ভালো করে করতে পারলাম না, কোথাও নেমন্ত্রণ খেতে নিয়ে যায় না, বলে গেলেই নাকি টাকা খরচ হবে, জমানো টাকা থেকে একটা টাকাও খরচ করবে না, বলে চাকরি পেতে যদি দেরি হয় তাহলে ওগুলো দিয়ে বেশ কিছুদিন চলা যাবে। কি করব, তাও তো মানিয়ে নিয়েছি, তারপরেও দেখো এত কথা, ভালো লাগছে না। ওইদিকে দেখা যাবে নতুন মনে মনে বলে, বৌঠান, আমি কি এখন শেষ হয়ে যাব? আমার কি কোনোদিনও তোমার সঙ্গে দেখা হবে না? দেখা হবে না তোমার সঙ্গে আর কোনোদিনও আমার? তাহলে কি আজকে শেষ দেখা? বুকে এত ব্যথা করছে কেন, নিঃশ্বাস নিতে পারছি না বৌঠান। তুমি না ভালো থেকো বৌঠান, তুমি ভালো থেকো। আজকে তোমার বিশেষ একটা দিন, আমারও তো বিশেষ দিন, আমি চেয়েছিলাম তোমার পাশে থাকবো, কিন্তু থাকতে পারলাম না। ওইদিকে দেখা যাবে কমলিনীর কাকুমণি আসে। তখন কাকুমণিকে দেখে কমলিনীর মা বাবা আর দাদা খুব খুশি হয়, বলে, কাকুমণি তুমি কখন আসলে? তখন কমলিনী কাকুমণি বলে, হ্যাঁ, এই তো আমি আসলাম, এসে বাড়িতে যখন শুনেছি খবরটা, আমার মেয়ে কিনা অ্যাওয়ার্ড পাবে, আর আমি সেখানে আসবো না? তখন কমলিনীর দাদা বলে, কাকু, তুমি সেই ইউএস থেকে সোজা এখানে চলে আসলে, তোমার কষ্ট হচ্ছে না? তখন কাকুমণি বলে, না রে, আরে অ্যাওয়ার্ড নেওয়ার কথা শুনে তো আরো মনটা খুশি হয়ে গেছে। মেয়েটা মেয়েটাকে তো বলেছিলাম আমি, যখন ওর স্বামী মারা যায়, যে দেখ, তুই তোর সন্তানদের নিয়ে চল আমার সঙ্গে, গেল না তো, সেই সংসার নিয়েই তো থাকলো, নিজের স্বার্থ কোনো দিনও তো চিন্তা করলো না মেয়েটা। তখন কমলিনী মা বলে, হ্যাঁ ঠাকুরপো, তুমি কত ভালোবাসতে বুড়িকে, আর বুড়ি তোমার নাম বলতেই অজ্ঞান। ওইদিকে দেখা যাবে বর্ষা জেঠিমা বলে, না, এবার এবার যে করে হোক, একটা কিছু করে হলেও বর্ষাকে ওই বাড়িতে পাঠাতেই হবে। তখন বর্ষার বাবা বলে, দেখো, আর তখন জামাইয়ের সঙ্গে কি কথা বলার অবস্থা ছিল? জামাই কি আমাদের সঙ্গে কথা বলতো নাকি, যে জামাইয়ের সঙ্গে কথা বলতাম বা আসতে বলতাম? তখন ঠাম্মি বলে, ঠিক আছে, আমি না হয় রুদ্রকে আসতে বলবো, আমার সঙ্গে তো আর কিছু হয়নি, আর আমরা সবাই যখন ছিলাম বিয়ের সময়, তাহলে ও একা একা ডিসিশন নিয়ে তো আর মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিতে পারে না, আমরা তো সবাই আছি, আমাদের সঙ্গে তোর কথা বলতে হবে, আমরা কথা বলবো। তখনই বর্ষার বাবা বলে, ওই বোম্বাস্ত্র আরো কতগুলো আছে কে জানে, সবে তো কয়েকটা ছবি দেখিয়েছিল, আর কি কি আছে কে জানে। তখনই বর্ষা বলে, আর কিছু নেই বাবা। তারপরে ঠাম্মি বলে, যাই হোক না কেন, মেয়ে আগে কি করেছে না করেছে সেই জন্য তো আর ও আমাদের মেয়েকে ছেড়ে দিতে পারে না, তাই না?
তাই ওকে তো আসতেই হবে। ওকে এসে আমাদের সঙ্গে কথা বলতে হবে। বললেই তো আর মেয়েকে ছেড়ে দেয়া যায় না। ওইদিকে বর্ষা কাঁদতে থাকে। তখন বর্ষার মা বলে, কিছু একটা প্ল্যান করে তো আমাদের মেয়েকে ওই বাড়িতে ঢুকাতেই হবে, যে করেই হোক ঢুকাতে হবে। ওইদিকে স্বতন্ত্রের জন্য হুইল চেয়ার নিয়ে আসে স্টুডেন্ট। তখন বলে, স্যার চলুন, আপনাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যেতে হবে, চলুন। তখনই নতুনের কলিগ বলে, ওর বাড়ির লোকদের তো বলতে হবে। আর স্বতন্ত্র, তোমাকে হার্ট অ্যাটাকের কথাটা বলে খুব ভুল করেছি না? তখনই নতুনের স্টুডেন্ট রেগে যায় আর বলে, বাড়ির লোক এখন তার এখানে নেই, আমরা তো আছি, কেন বারবার করে এসব কথাগুলো বলছেন? আমরা এখন হসপিটালে নিয়ে যাব, আগে স্যারকে সুস্থ করতে হবে, বুঝতে পেরেছেন? একদম বাজে কথা বলবেন না। তখনই নতুনের কলিগ শিক্ষা পায়। ওদিকে দেখা যাবে কমলিনীর অ্যাওয়ার্ড পাওয়ার অনুষ্ঠানে স্বর্গজিৎও আসে। তখন স্বর্গজিৎকে দেখে সবাই খুব খুশি হয় আর বলে, স্বর্গজিৎ দা, তুমি এসেছো? তখন স্বর্গজিৎ বলে, বৌমা এত বড় একটা অ্যাওয়ার্ড পাবে আর আমি আসবো না, সেটা কি হতে পারে? তা নতুন এখনো আসেনি, আর বৌমারাই বা কোথায়? ওইদিকে দেখা যাবে বর্ষার বাবা বলে, শোনো, তোমরা যা করার করো, আমি কিন্তু এর মধ্যে নেই। তখন ঠাম্মি বলে, শোন, তোরই বা দরকার ছিল কি, হ্যাঁ? বিয়ের আগে অমন একটা ছেলের সঙ্গে 3 রাত কাটিয়ে আসার। ওই ছেলে বিয়ে করবে না না করবে তার তো কোনো ঠিক নেই। সেটা না ভেবেই আগেই ছেলের সঙ্গে গিয়ে 3 রাত কাটিয়ে আসলি। এখন দেখ তার জের কিভাবে কাটাতে হচ্ছে। তখন বর্ষা কাঁদতে থাকে। তারপরেই বর্ষার জেঠিমা বলে, মা, এসব কথা কি এখন বলে লাভ আছে? মেয়েটাকে আর কত কথা শোনাবেন বলুন তো? তখন বর্ষার মা বলে, মা, আপনি তো আমাকেও কথা শোনাতে ছাড়েননি বলুন, সব সময় কথা শুনিয়েছেন, আর এখনো শোনাবেন? তখনই বর্ষার জেঠি বলে, থাক না এসব কথা, এখন মেয়েটাকে ওই বাড়িতে কি করে পাঠানো যায় সেই প্ল্যান করতে হবে। আমরা ওই কমলিনীকে ধরেই ওই বাড়িতে পাঠাবো। ওই মহিলা, ওই নতুনকে বের করে দেওয়াতেই তো এত জ্বালা পোড়া, তাই না? নতুনকে বাড়িতে ঢুকিয়েই তারপরে ওই মহিলা শান্তি হবে। তারপরে ওই মহিলাকে দিয়েই আমরা বর্ষাকে আবার ওই বাড়িতে ঢোকাবো। তখনই বর্ষার বাবা বলে, দেখো কি করতে পারো। ওই মেয়ের আরো কি কি প্রমাণ আছে জামাইয়ের কাছে কে জানে। তখন তো আরো প্রমাণ দেখিয়ে দেবে, তখন কি করবে? তখন বর্ষা বলে, ছি বাবা। তখনই বর্ষার মা বলে, আর মেয়েটাকে কথা শুনিও না। ওইদিকে দেখা যাবে কমলিনীরা সবাই চলে আসে। তখন কমলিনীর মা কমলিনীর শাশুড়িকে বলে, কি বেয়ান, আপনি না সব জায়গায় আগে আগে নাকি চলে আসেন সময়ের মধ্যে, আর আজকে দেরি হলো কেন? আমার মেয়েটা যেন অ্যাওয়ার্ড নিতে না পারে সেজন্য দেরি করে আসলেন বুঝি? তখনই কমলিনীর শাশুড়ি রেগে যায় আর বলে, ওই দেখো, আমাকে আমাকে দোষারোপ করা হচ্ছে? মোটেও না, মোটেও আপনার মেয়েকে আমি দেরি করাইনি, বুঝতে পেরেছেন? সব সময় আমাকে শুধু কথা শোনানো, তাই তো? তখন কমলিনীর বাবা বলে, আপনাদের এই যে দুজনের অম্লমধুর সম্পর্ক, এগুলো দেখলে কিন্তু ভালোই লাগে। তখন কমলিনী বলে, মা থাক না এসব কথা, আমরা তো চলে এসেছি এখন, তাই না? তখন কমলিনীর বাবা বলে, হ্যাঁ তাই তো, এই তো, এই তো চলে এসেছেন, এখন আর কি? তারপরে করছি বলে, মা তুমি এত চিৎকার কেন করছো বলো তো? এইখানে সবাই শুনতে পাচ্ছে তো? তখনই কমলিনীর শাশুড়ি বলে, শুনতে পাক, পাক, সবাই শুনতে পাক। আমাকে যে কতগুলো কথা শোনালো সেগুলো তোরা শুনতে পারলি না, তাই না? সেগুলো শুনতে পারলি না তোরা? তখন এই নিয়ে দুজন কথা কাটাকাটি করতে থাকে। ওইদিকে দেখা যাবে বর্ষার মা বলে, হ্যাঁ, মেয়েটাকে যে করে হোক ওই বাড়িতে ঢোকাতেই হবে। তারপরে দেখতে হবে কি হয়। আগে নতুন নতুনকে এই বাড়িতে আনতে হবে, তারপরে বর্ষাকে পাঠাতে হবে। আর তাছাড়া এখন তো আবার রুদ্রর চাকরিও নেই। তা এত তেজ কোথা থেকে আসে? ভাবলাম যে চাকরিটা চলে গেছে, চাকরি না হয় পেয়ে যাবে, কিন্তু এ তো দেখছি আরো বড় সমস্যা হয়ে গেল, এখন নাকি মেয়ের সঙ্গে সংসারই করবে না। ওইদিকে দেখা যাবে বাবিল বলতে থাকে, হ্যাঁ দিদুন, এরকম ভাবে কিন্তু ঠাম্মিকে বলা একদম উচিত হয়নি, বুঝতে পেরেছো? একটু আস্তে কথা বলতে পারতে, এত জোরে বলার দরকার ছিল? তখনই কমলিনীর মা হাসতে থাকে আর বলে, না বেয়ান, আরো আগে আসলে তো আমরা একসঙ্গে চা খেতে পারতাম, তাই না? আপনার এই যে বেয়াই এসেছে তার পকেটটাও খসাতে পারতাম। তখনই কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে, এবার হয়েছে, ম্যাক কেটে এবার রোদ উঠেছে, এবার আর সবাই একটু হাসো, ঠিক আছে, সবাই হাসো। ওইদিকে দেখা যাবে নতুনকে ধরে হসপিটালে নিয়ে যেতে থাকে সবাই মিলে। তখন নতুন মনে মনে ভাবে, বৌঠান, তবে কি তোমার সঙ্গে আমার দেখা হবে না? আর কোনোদিনও দেখা হবে না? যাক, আমার সবকিছু যা কিছু আছে, তুমিই তো নমুনি। আমি বেঁচে থাকলে তার সে কিছু তুমি পেতে না। এখন তুমি, আমি মরে গেলে সেই কিছু পেলে, সবকিছু পেলে তোমার হয়তো বা এগুলো নিতে আর সমস্যা হবে না, কারণ আমি তো আর থাকবো না। আমাকে নিয়ে তো যত যন্ত্রণা ছিল, এই কথাগুলো ভাবতে থাকে নতুন। ওইদিকে কমলিনীর কাকু কমলিনীর কাছে চলে আসে আর এসেই বলে, এ কি বুড়িমা, সবাই আমাকে ছাড়াই এত কথা বলছে, তাই তো? তখনই তার কাকুমণিকে দেখেই কমলিনী দৌড়ে যায় কাকুমণির কাছে আর গিয়ে জড়িয়ে ধরে আর বলে, কাকুমণি, তুমি তুমি কখন আসলে? তুমি কখন আসলে বলো তো? তখন কাকুমণি বলে, এই তো মা, আজকে এসেছি, আজকে এসে এখানে চলে এসেছি। তখন কমলিনী কাঁদতে থাকে।
তখন কাকুমণি বলে, এ কি মা, কাঁদছিস কেন? কাঁদবি না, একদম কাঁদবি না। তারপরেই কুর্চি বলে, আচ্ছা কেন কাঁদছো বলো তো? তারপরেই মিঠি বলে, দেখো মা কেমন বাচ্চাদের মতো করছে। তখন কুচি বলে, সবার মধ্যেই না বাচ্চাটা আছে, বুঝতে পেরেছিস? সময় বুঝে সেটা বেরিয়ে আসে। তোরা তো ভাবিস আমাদের বয়স হয়ে গেছে, তাই না? তারপরেই কমলিনী ওর কাকুকে বলে, কাকু তুমি কিন্তু এবার যেতে পারবে না। তখনই কমলিনী দাদা বলে, হ্যাঁ, যাবে না এখন?